নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 10টা। আজকে আমাদের এখানে সরস্বতী পুজো। এই যে সকাল সকাল আপনার মানিকদা একদম স্নান করে পরিষ্কার হয়ে চলে এসেছে। আজকে সরস্বতী পুজো, সকলকে আপনাদের জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমাদের এবার ভোগ রান্না শুরু হবে। ঘরটা আমি ঝপাঝপ একদম পরিষ্কার করে ফেলেছি। ও যখন স্নানে গেছিল, এই যে একদম কাউন্টার সব পরিষ্কার। এদিকে সব জিনিসপত্রগুলো, ঠাকুরের বাসনপত্রগুলো নামাচ্ছে। গ্যাসটা একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে। সব কিছু পরিষ্কার পাতি করে ফেলেছি, যাতে ঠাকুর মশাইয়ের এতটুকু অসুবিধা না হয়। সহায়ক সব করে দিয়েছে। ও আপনাদের তো দেখানো হয়নি, মাইক্রোওভেন একটা কিনে এনেছি, কিন্তু হয়নি ভালো করে সেট। দেখতে পাচ্ছেন কি অবস্থা কভারটা। আমাদের এই ওপরটাতে থাকে ঠাকুরের সব বাসনপত্র। আর এই যে এইদিকে সারা রাত জিনিসপত্রগুলো আছে, ওদেরকে তো ফ্রিজে ঢোকায়নি। তো এবার রান্নাবান্নাগুলো হয়ে যাবার পরে যেটুকু যা বাকি থাকবে, তখন এই সবজিপাতিগুলোকে সব তখন আবার ফ্রিজে ঢোকানো হবে। এই যে এখানে জল বসানো হয়েছে। আজকে আলুর দম হবে, তো আলুর দমে আলু সেদ্ধ করতে বলছে। আজকে আমাদের মা সরস্বতীর ভোগে কি কি হবে, মেনুতে কি কি আছে ঠাকুর মশাই বলুন। আমি রান্না করলে আলু তো থাকবেই। আমি রান্না করলে আলু তো থাকবেই। আলুর দম, মটর পনির, ত্রিকোণ লুচি আর তোমার বেগুন ভাজা। তাহলে আমাদের আজকে থাকছে লুচি, বেগুন ভাজা, আলুর দম, মটর পনির আর মিষ্টি ফল। মা লক্ষ্মীকে খিচুড়ি খাইয়েছি, মা সরস্বতীকে লুচি খাওয়াবো। তা ঠিক, লুচি করলে তো অন্যরকম হবে। আর এই যে দেখুন, রামা স্নানে চলো, আজ তাড়াতাড়ি চানি করতে হয়। আজ বাড়িতে কি পুজো আছে দেখি, বলতে পারে নাকি? বলো তো আজ কি পুজো? কালী পুজো? না, কালী পুজো নয়। আর কি কি পুজো হয়? দুর্গা পুজো? না, এটা দুর্গা পুজো না, এটা হচ্ছে সরস্বতী পুজো। কি পুজো? আর একটু ভালো করে বলো। সরস্বতী নয়, সরস্বতী। সরস্বতী পুজো। আলুর দমটা বসানো হবে প্রথমে। ওই জন্য ওর বাবা আলুগুলোকে একটু বড় বড় করে কেটে আগে ওইগুলোকে সেদ্ধ বসাচ্ছে। আস্তে আস্তে আমি কেটে দিব। অনেকেই ভাই জিজ্ঞাসা করে, আমার কিন্তু হাতে কোনো প্রবলেম নেই, আর দাগগুলো ঠিক আছে। সে কিছু যায় না, হাতটা যে দিনের শেষে ঠিক হয়েছে এটাই সব থেকে বড় কথা। না অ্যাড ছিল না, দাগ হ্যাঁ তো আচ্ছা হ্যাঁ, দাগ হ্যাঁ তো আচ্ছা হ্যাঁ। হারিয়ে গেলে চিনতে পারবো আমি। আপনার দিদি তো আর আমাকে ছেড়ে যেতে পারবে না, দাগ হয়েছে বলে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বরঞ্চ একই দেখতে দুটো লোক হারিয়ে গেলে আমি ঠিক অনায়াসে চিনে ফেলবো। এক্স্যাক্টলি। কিন্তু তথাপি আপনাদের প্রত্যেকে খুব কনসার্ন রেজ করেন, সেই জন্য। মানিকদার হাতে এটা কিসের দাগ? গত বছর মার্চ মাসে, না গত বছর এপ্রিলের শেষের দিকে ও সেই বেগুনি ভাজতে গেছিল, দিয়ে একটু অসতর্ক হয়েছে, ব্যাস অসতর্ক হতেই গোটা তেলটা হাতের উপর পড়ে গেছিল। খুব বাজে সময় গেছে, কিন্তু এখন অনেকটা সেরে গেছে, অনেকটা। আমাকে তো জেনারেল লেখানো যিনি, উনি তো বললেন সম্ভব না, তুমি প্লাস্টিক সার্জনকে দেখাও। হ্যাঁ, উনি বলেছিলেন যে ঠিক হয়ে যাবে ওদের টাইম। আসলে আমি আর টেক কেয়ার করি না, ফিন দিতে বলেছিল, হয়ে ওঠে না। ঠিক আছে, আমার কোনো অসুবিধা হয় না, আমার হাতে আর কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে আবার দাগটা মিলিয়ে যাবে। 5-6 দিন আঙুল সব ফুলে গেছিল, তারপর থেকে আঙুল চললেই ঠিক আছে, হাত চললেই ঠিক আছে। কম্পিউটারের সুইচ গুলো আমি যেন টিপতে পারি, তারপর যেখানে যা হচ্ছে হয়ে যাক, আমি কেয়ার করি না। মাত্র 4-5 দিন ছুটি নিয়েছিল, ব্যাস তারপর থেকে আবার অফিসের কাজ শুরু। ওর ম্যানেজার বঞ্চ ভয়ে অস্থির হয়ে যেত যে মানিক দরকার নেই, কিন্তু ও বলতো কাজ না করলে আমি করবোটা কি। এবার একটু নুন দিতে হবে, আর গ্যাসটা তোমায় জ্বালাতে হবে। দিনের শেষে যে কাজগুলো রেখে থাকবো সেগুলো আমাকে আবার করতে হবে। দিনের শেষে দেখো, একটা খুব সহজ কথা বলে রাখবো, এটা আমার ম্যানেজার আমাকে শিখিয়েছিলেন। তুমি যা আর্ন করো তার 3 গুণ যাতে কোম্পানি প্রফিট করে, সবসময় দেখবে। এটা সবসময় করা সম্ভব না বা দেখাও যায় না, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোম্পানি যদি তোমার কাছ থেকে বেশি না পায়, কোনো অর্গানাইজেশন যদি তোমার কাছ থেকে বেশি কিছু না পায়, তোমাকে দেবে করতে। এটা মাথায় রাখা খুব দরকার। আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য, তাই না? আমরা সব ক্ষেত্রে এটা ভেবে দেখি যে আমি কি পাচ্ছি, কিন্তু যে দিচ্ছে সে কি পাচ্ছে সেটা তোমার ভাবতে হবে 100 বার। তো ওটা খুব সিম্পল, সেই জন্য আমি হয়তো ছুটি নিতে চাই না। আমি দেখেছি জিনিসটা ওটা কিন্তু অহেতুক ছিল না, অতটা হাত পুড়ে যাওয়ার পর লোকে অন্তত। কিন্তু কাজের মধ্যে ছিলাম বলেই ব্যস্ত ছিলাম, রাইট? তারপর তোমার রাজের বিয়েতে গেলাম, ইরিটেশন তেমন নয়, চুল কাটা না, সবারই হয়, আমারও হয়। আমার তো হাত এখান থেকে পড়ে এতটা, মানে এখানে ছোট ছোট অনেকগুলো পড়েছে।
ইরিটেশন হতো, কিন্তু ওই জিনিস মানে কাজের মধ্যে থাকতো বলে হ্যাঁ ও খুব একটা ওইটা নিয়ে আর সময় দিতে পারতো না। যে লোককে বললে তখন আমার মাথায় থাকতো ওখানে কিছু ঘটেছে, না হলে জিনিসটা সেগুলো আমি জানি। প্রচন্ড ধৈর্য সহ্য, প্রচন্ড ধৈর্য সহ্য, যে পরিমাণে হাতটা ফুলেছিল। বুড়ো আঙুলটা সরিয়ে ছেলে আমার জোর করিস না, উল্টে দাও এবার। এই ছুরিটা বড় হয়ে গেছে। হ্যাঁ ওর জন্য বড়। বাহ ভেরি গুড, সুন্দর হয়েছে। চলুন, হয়ে গেছে আমাদের টমেটো কাটা। এবার প্রথমে কি বসাবে? আলু কি হয়েছে? তাহলে আলু দিয়ে শুরু করতে। আচ্ছা শোনো, আমি যেটা ভাবছিলাম যে এই আলুর দম আর মটর পনির এদের দুজনের কিন্তু মশলা একই, মানে আদা বাটা, টমেটো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বড় করে একটা মশলা করে ফেলি। তুমি ন্যাচারাল লাইফে কথা বলে দিলে। আমি বলেছিলাম একবার, আমার এক সিনিয়র ছিল প্রবীর দা, হ্যাঁ সে আসবে, সে শুনেছে আমি নাকি আজকে রান্না করছি তখন খুব, হ্যাঁ, তো সে এসছে, তাকে আমি কি খাইয়েছিলাম, মুগের ডাল, বাঁধাকপিও মনে করেছিলাম, ভেন্ডির ঝাল আর চিকেন করেছিলাম, ওখানে মনে নেই, বাট কিছু আর একটা করেছিলাম। আচ্ছা, তো বলছি তুই এত কিছু করেছিস, হ্যাঁ, কিন্তু খেয়ে বলছে সব কটার স্বাদই তো একই রকম লাগছে রে ভাই, কারণ কারিটা তো একটাই। একসঙ্গে করে একটু ডালে একটু ভেন্ডির ঝালে দিয়ে ওইভাবে। তো নিরামিষ আলুর দমে তোমার এই আদা বাটা টমেটো দিয়ে করে আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব দিয়ে। তো লাস্টে হয় কি, কোনো একটাতে ধরো কসুরি মেথি পড়লো, কোনো একটাতে ধনে পাতা পড়লো, কোনো একটায় ঘি পড়লো, তো কোনো একটাতে তোমার ভাজা মশলা পড়লো। তো এতেই আর কি স্বাদের ডিফারেন্সটা আসে। একটা বড় কড়াইতে যে বেসিক মশলাটা আমাদের আছে ওটা কষিয়ে নিই, দিয়ে দুটোকে ভাগ করে নিয়ে একটা আলুর দমে চলে যাবে আর একটা মটর পনিরে চলে আসবে। তারপর মটর পনিরে তোমার কসুরি মেথি পড়ে গেল আর ঘি পড়ে গেল, আর এদিকে আলুর দমে তোমার ধনে পাতা পড়ে গেল, গরম মশলা পড়ে গেল। এটা তোমার যদি আমাদের দেখো যে কোনো জিনিসই না, তোমার এই যে আমরা প্রোডাক্ট বা ইঞ্জিনিয়ারিং অনেক বড় বড় কথাবার্তা বলি, এগুলো সবই তোমাদের কাছ থেকে শেখা বা এই সাধারণ লাইফস্টাইল থেকে। তুমি যেটা বললে সেটা হচ্ছে ভ্যানিলা প্রোডাক্ট। ও এর নাম এটা? হ্যাঁ, আমরা তুমি ভ্যানিলা প্রোডাক্ট মানে বেস প্রোডাক্ট তৈরি করলাম, এবার তার উপরে কাস্টমাইজেশন শুরু করলাম। এটা মিশিয়ে তুমি আলুর দম করে ফেললে, এটা করে দিলে। তো তুমি যখন শুনে যে ভ্যানিলা প্রোডাক্ট মানে হচ্ছে বেস প্রোডাক্ট, তো তোমার এক্ষেত্রে তোমার এই তরকারিটা হচ্ছে ভ্যানিলা প্রোডাক্ট। তুমি গ্রেভিটা বানিয়ে ফেললে, এবার তার সঙ্গে যে জিনিস বানাবে তার মতন করে জিনিসপত্র করে সেটাকে কাস্টমাইজ করছে। ও দেখ বাবু, মাও কিন্তু একটা ঘরোয়া ইঞ্জিনিয়ারিং এর পার্ট। বাবা ইঞ্জিনিয়ারিং বলো যাই বলো, সবই তোমার করেছে তো আমাদের মতোই লোকজন, রাইট? ঠিক কথা, আমাদের হচ্ছে অনেক বুদ্ধিমান অবভিয়াসলি, কিন্তু শিখেছে তো এখান থেকে, শিখেছে এখান থেকে, ঘরের জিনিসগুলো থেকে শিখেই সবকিছু করে। You have to do this. Hold it tightly. Make sure that your hand doesn't go there. হাতটা যেন না ছুলে যায়। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। গুড জব। একটা সেকেন্ড, কাজ করার সময় এই হ্যাঁ, সব সময় সেফটিটা খুব ইম্পর্টেন্ট। এরপরে তুমি হয়তো তোমার যখন আলাদা সংসার হবে, সরস্বতী পুজো করলে হয়তো ছোটবেলা থেকে করছো, 100 বার করতে হবে। তো এইগুলো তোমাকে একটু একটু করে এখন থেকে শিখতে হবে। জানো মা, আমরা যখন তোমার মতো ছিলাম তখন থেকে আমার মাও আমাদেরকে একটু একটু করে করাতো। ওই জন্য দেখো আজকে আমরা এসে আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট হাউস হয়েছে, ফ্যামিলি হয়েছে, কিন্তু আমরা এই ট্র্যাডিশনগুলোকে আস্তে আস্তে ক্যারি করছি। তো তোমাদেরকেও কিন্তু এটা করতে হবে, যেখানেই থাকো। তুমি করলে তবে গিয়ে তোমার কালকে যে পরের জেনারেশন থাকবে, তোমার ছেলে মেয়েরা থাকবে, তারা শিখবে। খুব খুব ধার, দেখেছিস কতটা হয়েছে? দেখ, গোটা তরকারিটা হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে, ব্যাস গ্যাসটা বন্ধ করে দাও তাহলে। বাহ, কেমন হয়েছে? বাহ, মেহা এখন শরবত করতে শিখে গেছে। বাবা সারাদিন উপোস করে আছে বলে মেহা এই যে 1 গ্লাস শরবত করে দিয়েছে বাবাকে। ভালো হয়েছে? মেয়ে করে দিয়েছে, ভালো না হলেও হ্যাঁ বলে দেবে। চলো না, এবার কড়াইটা চালিয়ে নাও। ব্যাস, এখানে এই যে মটর, পনির, আলু এখানে সেদ্ধ হয়ে গেছে। রান্নার জন্য সরষের তেল, টমেটো কুচি, দুটো তরকারি হবে এটা দিয়ে। আর এখানে সব মশলাপাতিগুলো প্যাকেট থেকে বার করে করে রান্না করতে একটু অসুবিধা হয়, ওই জন্য থালাতে নিয়ে নেওয়া হয়েছে। তো এখানে ওই বড় মশলাটা আগে এখানে কষিয়ে নেবো। সমস্ত রকমের গরম মশলা, তেজপাতা, জিরে সব কিছু এখানে ফোড়ন দেওয়া হলো, একটু শুকনো লঙ্কা, আর তারপরে দেওয়া হলো টমেটো।
খুবই সাধারণ রান্না বান্না, প্রত্যেকেই আমরা মোটামুটি জানি। তবে এই পুজোর দিনগুলোতে একটা ভারী সুবিধা হলো, এই রান্না করার সময় তো আর কোনো অফিস পাতি স্কুল কলেজ কোনো কিছু চিন্তাভাবনা থাকে না, তো একটা ভীষণ সুন্দর পারিবারিক সময় কাটে। ছেলেমেয়েরা সাথে থাকে, কত গল্প গুজব হতে থাকে। বাবা মায়েদের ছোটোবেলাগুলো কেমন কাটতো, এই পুজোর দিনগুলো এলেই ওই গল্পগুলো উঠে আসে। সরস্বতী পুজোতে আমাদের বাড়িতে কি হতো, ওর বাবার বাড়িতে কি হতো, আমরা কি করতাম, আমাদের স্কুলগুলোতে কীরকম সরস্বতী পুজো হতো, সবাই শাড়ি পরে যেতাম, সেই গল্পগুলোই ওদের সাথে সব করা আর কি। দেশে থাকলে হয়তো ঠাকুমা দিদিমারা কাছে বসিয়ে নিয়ে সেই গল্পগুলো শোনাতেন, কিন্তু যেহেতু বাচ্চারা তার বাবার কর্মসূত্রে দাদু দিদাদের থেকে অনেকটা দূরে থাকে, তাই তাদেরকে ওই গল্পগুলো আমরাই শোনাই। আর এত খুশি হতে থাকে ওরা এই গল্পগুলো শুনে, ওদের কাছে বাবা মায়েদের ছোটোবেলা মানে রূপকথা, এইরকম হতো ওই রকম হতো বলে বলে হেসে অস্থির হয়ে যায়। একদিকে যেমন গল্পও হচ্ছে, অন্যদিকে সেরকম ঝড়ের গতিতে কাজও এগাচ্ছে। ওর বাবা মটর পনিরের জন্য পনিরগুলোকে পিস করে নিয়েছে, আর ফ্রোজেন মটরশুঁটিগুলোকে একটুখানি ধুয়ে নিচ্ছে। সারা রাত বাইরে ছিল তো, মটরশুঁটির বরফটা একদম গলে গেছে, ওই জন্য একদম নরমও হয়ে গেছে। রান্না প্রায় আমাদের তো 50% হয়েই গেছে। মশলাটা এখানে কষানো হয়ে গেছে, ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মটর পনির এদিকে কাটাও হয়ে গেছে। মটর পনিরে একটুখানি ক্যাপসিকাম দেওয়া হবে, ওই জন্য অল্প একটুখানি তেল নিল ওর বাবা, যে ওইখানে একটুখানি ক্যাপসিকামটাকে ভেজে নেবো আর পনিরটাকেও একটু ভেজে নেবো, তারপরে মশলাটা মেশাবো। তোমার কিন্তু এখনো কিন্তু এই আগুনের ভয়টা আছে। আছে, আমার অবস্থা অনেকটা জটের মতন হয়ে যায়। জটেও যখন তোমার মোহনলাল মেঘরাজের কাছে যায়, তোমার ফেলুদার গল্পের ভিলেন, তার সঙ্গে গেলে জটে এরকম ভয় পেতো, ভয় পেয়ে যায়। আমার অবস্থা তাই। বছরে এই 2 দিন আপনারা ডেডিকেটেডলি আপনাদের মানিকদাকে রান্নাঘরে দেখবেন। পুণ্যটার বেলায় দেখুন ও ঠিক কামিয়ে নেবে, আর সারা বছর আমি শুধু ওদেরকে খাওয়াই, তা থেকে কিছু পুণ্য হয় আমার? পতির সেবায় পুণ্য, সন্তান সেবায় পুণ্য, মানুষ তোমার পুণ্য। 4 জন মানুষকে তুমি খাওয়াচ্ছ, তোমার পুণ্য অনেক বেশি। বেশি তো ওপরে গিয়ে দেখা যাবে হিসাব নিকাশটা। তখন যদি দেখেছি কম, বলবো আমাদের আবার 10 বছর সময় দিন, 10 বছর এবার আমি ভোগ রান্না করবো, ও ছেলে মেয়েদের জন্য রান্না করবে। আলু আর অমলেট দিয়ে খাই, আলু আর অমলেট, আলু পোস্ত, আলু পোস্ত আর অমলেট, ব্যাস। চলুন, ওদিকে মটর আর পনির ভাজা হচ্ছে, এদিকে লুচির সঙ্গে একটুখানি বেগুন ভাজাও করা হবে ঠিক হলো। তাই বেগুনটাকে একটু চাকা চাকা করে কেটে নিচ্ছে। কালকে 2টো ইন্ডিয়া বাজার থেকে বেগুন আনা হয়েছিল, একটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে, ওটাকে তাই আর দেয়া হলো না, যেটা ভালো ছিল সেটাকেই তাই দেওয়া হলো। একটু নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দেওয়া হলো, যাতে একটুখানি ওটা নরম হয়ে যায়। ব্যাস, এদিকে মটর আর পনির ভাজা হয়ে গেছে। কষানো মশলাটা তাই অর্ধেকটা এখানে দিয়ে দিল, আর অর্ধেকটা রেখেছে ওটা আলুর দমের জন্য। নুন দেওয়া হয়নি তখন, একটু নুন আর চিনি তাই দেওয়া হলো। ওর বাবাকে খুব একটা রান্নাঘরে আসতে দিই না, কিন্তু বছরের এই 2টো দিন যে ভোগ রান্না করে এত ভালো দেখতে হয়, আর বলতে নেই মানে পুজোর পরে ভোগটা এত সুন্দর খেতেও হয় যে মুখে একদম লেগে থাকার মতো, জানেন। ব্যাস, মটর পনিরে আর এখানে এক্ষুনি কিছু দেবার নেই, ওটা এবার ফুটতে থাক মশলার সঙ্গে। ততক্ষণে এদিকে এবার আলুর দমটা বসিয়ে দেওয়া হলো। আলুর দমেও একটুখানি মটরশুঁটি দিলাম, মটরশুঁটি আর নুন, আর মশলা তো কষানোই ছিল। এবার সেদ্ধ করা আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম, অল্প একটুখানি কষুক। ততক্ষণে এখানে একটুখানি কসুরি মেথি দেবো, পনিরের সঙ্গে কসুরি মেথিটা যায়ও ভারী ভালো, তাই এখানে একটুখানি পনির দিলাম, আর একটু পরে একটুখানি ঘি দেওয়া হবে। ওখানে অল্প একটুখানি গরম জল দিলাম আলুর দমটায়, একটু ফুটুক, তখন নামিয়ে দেবো। তরকারি 2টো তো হয়েই গেল, বাকি রইল এবার একটুখানি বেগুন ভাজা আর লুচি। কি সুন্দর রান্নাগুলো দেখতে হয়েছে দেখুন। ওর বাবার হাতের রান্না দেখতেও ভারী সুন্দর হয়, আসলে ভোগের রান্না তো খুব ভারী যত্ন করে করেও। এদিকে ধনে পাতাটাও একটুখানি কুচিয়ে নিল, আর এবার বেগুন ভাজাটা বসিয়ে দেওয়া হবে। মেহাকে গত বছর একটা খুব সুন্দর হলুদ রঙের শাড়ি পরিয়েছিলাম, জানেন, ভারী খুশি হয়েছিল। কিন্তু এবারে বিয়েবাড়ির সময় যখন দেশে যাই, খেয়াল নেই একটা নতুন শাড়ি নেবো মেয়েটার জন্য। 2 ভাই বোনে এখন ওপরে গেছে ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করার জন্য, একটু ভ্যাকিউম করবে, ঠাকুর আসনটা একটুখানি মুছবে, পুজোতে বসার আগে নিজেদের জামা কাপড়গুলো চেঞ্জ করবে। আর আমাদেরও এদিকে প্রায় রান্নাবান্না বলতে গেলে শেষই। রান্নাবান্নার কাজ মিটে গেলে আমিও এবার একটা শাড়ি পরে নেবো, ব্যাস, তারপরে সবাই মিলে বসে পড়বো পুজোতে। আলুর দমে একটুখানি ঘি আর ধনে পাতা দিয়ে দিল ওর বাবা, আর পনিরে তো আগেই দিয়েছিল কসুরি মেথি, দেবে এবার একটুখানি গরম মশলা। এই গ্যাসের ওভেনটাতে এতগুলো বার্নার আছে ঠিকই 5টা, কিন্তু সব থেকে বেশি জোরে জ্বলে ওই মাঝেরটিতে, জানেন। ওই জন্য আলুর দমটা হয়ে যেতে বেগুন ভাজাটাকে ওখানটা সরিয়ে দেওয়া হলো, যাতে ওটা এবার একটু তাড়াতাড়ি হয়ে যায়। পনিরে দিয়ে দিল একটু গরম মশলা, পনিরও এখানে হয়ে গেছে। বেগুন ভাজাটা হতে হতে এবার যে কটা লুচি ভাজার দরকার হয়, দাঁড়িয়ে পাশের ওভেনটা জ্বালাই, একটুখানি তেল গরম করতে দিলাম, তেলটা হয়ে গেছে। এবার লুচিগুলোকে ঝপাঝপ করে ভেজে দিচ্ছি। তবে এই লুচি ভাজতে তো অনেকটা তেল লাগে, ওর বাবাকে আর আসতে দিইনি, ভোগের সব রান্নাবান্নাই তো ও করেছে।
লুচিটুকু আমি ভেজে দিই। আর এই ডুবো তেলের রান্না বান্নাতে ওর বাবাকে আর আসতে দিইও না, এগুলো আমিই করি। এই যে এখানে অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর ঝুড়িতেও কিছু রাখা আছে। চলুন এবার ঝপাঝপ করে ফলগুলোকে কেটে নিই। কালকে ইন্ডিয়া বাজার থেকে 5 রকমের ফল আনা হয়েছিল, ওই 5 রকমের ফলকেই এখন এখানে কেটে দেবো। প্রতিবার এই সরস্বতী পুজোর সময় একটু করে মতিচুরের লাড্ডু আনি, বেশ হলুদ হলুদ রঙের দেখতে হয় তো, ভারী সুন্দর লাগে। কিন্তু এবারে গোটা ইন্ডিয়া বাজার খুঁজে ফেললাম, কোথাও লাড্ডু নেই জানেন। এদের আউট অফ স্টকই হয়ে গেছে নাকি, দেশ থেকেই এখন আসছে না কি জানি। অল্প একটুখানি ব্লুবেরি দিলাম, একটু কলা কুচিয়ে দিলাম, একটুখানি কমলা লেবু দিলাম, আর একটু আপেল, আর শশা এনেছিলাম, শশাটাও কুচিয়ে দিলাম। ব্যাস, ফলের থালাটা রেডি হয়ে গেছে। দাঁড়ান এবার ভোগটা সাজিয়ে নিই। এই যে এই প্লেটটা দেখছেন, মা যখন এসেছিল তখন আমার এক বন্ধু এটা এনে দিয়েছিল, কিন্তু ওটা তখন ব্যবহার করিনি। এটা দেখে ভারী পছন্দ হয়েছিল যে ঠাকুরের ভোগ দেওয়ার জন্য এটা ভারী সুন্দর হবে। তো এই সরস্বতী পুজোর সময়তেই উদ্বোধন হলো। আগে আমার ছোট ছোট চীনামাটির বাটি ছিল, সেইগুলিতে করে ঠাকুরকে ভোগ দিতাম, কিন্তু এইবার এই থালাটি আমার ভারী পছন্দ হয়েছে, ওই জন্য এইটিতে ঠাকুরের ভোগ সাজালাম। এবার একটুখানি সেই ইন্ডিয়া বাজার থেকে গতকাল যে রসমালাইটা এনেছিলাম সেটা দিয়ে দিলাম, কেশর ফ্লেভারের বলে ওটা একটু হলুদ হলুদ দেখতে। আর বাড়িতে ছিল একটাই গোলাপ জামুনের কৌটো হলদিরামের, তবে ঢাকনাটা এর এত টাইট, আংটাটা দিয়ে কিছুতেই তুলতে পারলাম না, ওই জন্য টিন কাটার দিয়ে ওর ঢাকনাটাকে কাটলাম। ব্যাস, এটাতে দিয়ে দিলাম একটু গোলাপ জামুন। প্রত্যেকটা বাটি পূর্ণ হয়ে গেছে। চলুন এবার নিয়ে উপরে যাই। নামাই রেখে এসো, ঠাকুরের জল নিয়ে যাও। এসো 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 এসো, যাও গ্যারেজ থেকে জল নিয়ে এসো। লাইটটা জ্বালাও গ্যারেজের আগে। যাও জল আনো ঠাকুরের। 2 bottles আনো, 2টো। গুড জব। গিয়ে ওপরে ঠাকুরের কাছে রেখে এসো। ও লাইটটা অফ করো, লাইট জ্বালিয়ে রেখে করতে হবে যখন যেতে নেই। হ্যাঁ গুড জব। পায় না পরে, কেয়ারফুল, পরে না যেন, আস্তে আস্তে যাও। এবার আমরা নিয়ে যাই আস্তে আস্তে এগুলো। তুমি ফলের ট্রেটা নাও, আমি চলুন। রান্না বান্না সব শেষ, বাচ্চারা এই জায়গাটাকে পরিষ্কারও করে দিয়েছে। এবার সমস্ত জিনিসপত্রকে নিয়ে চলে এসেছি আমরা উপরে। মেহা ভাইকে শেখাচ্ছে কিভাবে ফুলের বুকে থেকে পুজোর জন্য ফুল কাটতে হয়, আর সেই ফুল দিয়ে ওর বাবা এখানে মাকে সাজাচ্ছে। কি হয়েছে এরকম করে? বন্ধু হাত কেটে ফেলেছে? No, he was trying to cut the flowers and then he did like this. তারপরে and he cut it. আঙুলটা কেটে ফেলেছে? No, it almost did. এইটি কেনা হয়েছিল গত বছর সরস্বতী পুজোর সময়তেই, অ্যামাজন থেকে নিয়েছিলাম। আবার লেখা আছে বড় বড় করে মেড ইন ইন্ডিয়া। পুজোর সময় এই গোটা জিনিসটাকে একটুখানি ফুল মোমবাতি সব কিছু দিয়ে সাজিয়ে নিলে এত সুন্দর দেখতে লাগে, গোটা যেন মনে হয় পরিবেশটাই বদলে গেল। তবে এবছর খুব একটা বেশি জিনিসপত্রে আমি হাত দিতে পারছি না, ছেলে মেয়েরাই সব করছে। একটু জল দিয়েছে মাঝখানটা, আর সেখানটাতে ওই হলুদ ফুল দিয়ে একটু করে সাজিয়ে নিচ্ছে। তবে মোমবাতিটা এবার আমাকে ধরিয়ে দিতে হবে, কারণ লাইটারটা ওরা 2 ভাই বোনই কেউ জ্বালাতে পারে না। এখানে যাতে বাচ্চারা আগুন জ্বালাতে না পারে, লাইটারগুলো ওই জন্য এমনভাবে করা থাকে, সে আমরা জ্বালাতে গেলেও বেশ কষ্ট হয়। তো ওই জন্য এবার মোমবাতিটাকে আমি জ্বালিয়ে দিলাম। ওর বাবা এবার গোটা জিনিসটাকে তুলে নিয়ে মা সরস্বতীর কাছে রেখে দেবে। তবে এইটিই আমরা যতক্ষণ ঠাকুরের কাছে বসে থাকি ততক্ষণই জ্বলে। যখন আমরা এখান থেকে উঠে চলে যাই তার আগে এই মোমবাতিগুলোকে নিভিয়ে দিই। এ তো আপনারা এখন জানেনই যে এখানে সমস্ত কিছু কাঠের ঘর, আর তার সঙ্গে গোটা বাড়িটা কার্পেটে মোড়া, তাই আগুন জ্বললে একদম পিছু ফিরে চলে যাওয়া যায় না। যতক্ষণ আপনি সামনে থাকবেন ততক্ষণ জ্বলে, যখন উঠে যাওয়ার সময় হয় তখন সব নিভিয়ে দিয়ে যেতে হয়। ওর বাবা একটু করে ফুল দিয়ে নিল খাবারগুলোতে, কি সুন্দর এখানে ধূপদানিটা লাগছে দেখুন। ব্যাস হয়ে গেছে সব কিছু। ছেলেমেয়েরাও তাদের বই খাতাগুলো এনে মা সরস্বতীর কাছে রেখে দিল। ওর বাবার একটা টেকনিক্যাল বই, রামার অঙ্ক বই, আর মেহার ইতিহাস বই। মনে আছে না? ওম আচ্ছা বলো বলো বলো, তাহলে কোনো অসুবিধা নেই। আর দেখি জয় জয় দেবীটা মনে আছে নাকি? जय जय देवी सरस्वती साहे कुचल कुशोहित मुक्ताहारे बीना रंजित पुस्तक हस्ते भगवती पार्वती देवी नमस्ते। ভালো থেকো, ভালো রেখো। দেখি তোমার মনে আছে কিনা জয় জয় দেবী। Okay, Jojo Devi says I sorbet mukbahar
Binarungi hoste bar kari ki devi monske. Barako darteko. ভালো রেখো, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে। Bajoji sahib kushina shobir mo pahari. Binarungi hoste hari ki devi monske. Barateko. ভালো রেখো, ভেরি গুড, ভালো থেকো, ভালো রেখো। বদ্ধকল্লাই নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ Mirango. বেদান্ত Peranto. বিদ্যাস্থানেভ্য Masando. এবচ Epacha. এষো Esho. সচন্দন Eshandana. পুষ্পবিল্ল Pushtabello. পতঞ্জলি Vitajani. ওই Oi. সরস্বত্যৈ Saraswati. নমো। Namo. দিয়ে দাও, দিয়ে দাও, দাও। আচ্ছা আমি বাকিগুলো আমি পড়িনি, তোমাদের আর পড়তে হবে না। ওকে, চলো এবার আমরা নিচে যাই, ঠাকুর একটু খেয়ে নিক, চলো। চলুন, ভারী সুন্দর করে সম্পন্ন হলো এবছরে আমাদের সরস্বতী পুজো। এবার প্রসাদগুলো নিয়ে নিচে যাই। ওর বাবা তো সারাদিনই উপোস করে আছে, আমিও উপোস, তবে বাচ্চারা টুকটাক খেয়ে এবার সবাই মিলে একসাথে বসে প্রসাদ খাবো। এই পুজোর দিনগুলোতে নিজেরা বাড়িতে ছোট করে পুজো করি ঠিকই, কিন্তু ভারী যেন নিজেদের বাড়ির কথাগুলো মনে পড়ে। আমাদের বাড়িতে সারা জীবনই সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো হয়, তবে আমাদের ভাই বোনরা বড় হয়ে যাবার পরে একটু ছোট করেই হতো। কিন্তু এই বছর আমাদের বাড়িতে খুব বড় করে নাকি সরস্বতী পুজো হবে। মিথুন সব কিছুর আয়োজন করছে, ওর ভারী ইচ্ছা খুব বড় করে সরস্বতী পুজো করার। ওদের বাড়িতে নাকি মূর্তি পুজো হয় না, পটে পুজো হয়, তো ওই জন্য ওর ইচ্ছা এ বাড়িতে যখন মূর্তি পুজো হয় তো বড় করে পুজো করবে। মা, বাবা, ভাই সবাই দেখছি ভারী মেতে উঠেছে। আমার ছোট মামাও আছে, সেও যোগ দিয়েছে। তো আমি ওই জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি ওখানকার পুজো দেখবো বলে। মাঝে মাঝেই আমাকে ভিডিও কলে দেখাচ্ছে, এই দেখো পর দিয়ে এত দূর হয়েছে, অত দূর হয়েছে। কিন্তু এ দেশের সাথে ওই দেশে তো দিন রাতের সময়ের ব্যবধান খুব বেশি, মন ভরে দেখা যায় না। তোমার হাতেরই রান্না, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। যদিও ভোগের প্রসাদ সবই সবসময় সুন্দর, কিন্তু এখন যদি একটুখানি মন্টুনা কিছু দরকার পড়ে তুমি দিতে পারো। ভালো হয়েছে? বেশ ভালো হয়েছে। ভালো হয়েছে? কিন্তু এটা বছরে একবার জন্য। চলুন, আমার বাচ্চাদের প্রসাদ দিয়ে আমি নিয়ে বসে পড়ি। সকলকে আপনাদের আবার জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। মায়ের আশীর্বাদে যেন আপনাদের সকলের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে থাকে। যাই হোক, চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।